নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাবো সেমি পাটিয়ালা প্যান্ট কাটিং এবং সেলাই। আজকে তোমাদেরকে নতুন একটি পদ্ধতিতে দেখিয়ে দেবো, সম্পূর্ণ সূত্রের সাহায্যে, খুব সহজভাবে। ভিডিওটি নতুনদের জন্য, নতুন হয়ে থাকলে স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখো। আশা করি ভিডিওটা দেখলে শিখতে পারবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার পাশে থেকো। চলো তাহলে দেখে নিই। দেখো তাহলে প্যান্ট কাটিং করার জন্য এখানে আমি 2 মিটার কাপড় নিয়েছি। এটা আমার পিসের কাপড়। পিসের কাপড় কিন্তু 2 মিটার কিংবা 2.5 মিটার হয়, এর থেকে কিন্তু বেশি হয় না। আর এখানে কিন্তু আমার বেশি কুচি হবে না, অল্প কিছুটা কুচি হবে। তোমরা যদি বেশি কুচি দিয়ে বানাতে চাও তাহলে কিন্তু তোমাদেরকে আলাদা করে কাপড় কিনতে হবে। তোমরা 3 মিটার, 3.5 মিটার, 4 মিটার পর্যন্ত কাপড় কিনতে পারো। যত বেশি কাপড় কিনবে তত বেশি কুচি আর তত বেশি কিন্তু ঘের হবে। বুঝতে পেরেছো? আমার এখানে কিন্তু নর্মাল কুচি হবে। এরপর দেখো, প্রথমে কাপড়টাকে লম্বাতে একবার ভাঁজ করতে হবে। দেখো যেভাবে আমি ধরছি এইভাবে কিন্তু প্রথমে তোমরা লম্বাতে একবার কাপড়টাকে ভাঁজ করে নেবে। এরপর দেখো চওড়াতে আরও একবার ভাঁজ করতে হবে। প্রথমে লম্বাতে ভাঁজ করবে, তারপর কিন্তু চওড়াতে ভাঁজ করতে হবে। মানে টোটাল কিন্তু 4 ভাঁজে ভাঁজ করতে হবে। কাপড় কিন্তু প্রথমে তোমরা 4 ভাঁজে ভাঁজ করে নেবে। আমার সাইডে থাকবে জোড়া সাইড আর অপর সাইডে থাকবে খোলা সাইড। এরপর নিয়ে নেবো ঝুলের মাপ। ঝুলের মাপ নেওয়ার আগে আমরা সবাই জানি যে কোমরের বেল্ট কিন্তু আলাদা করে কাটিং করতে হয়। তার জন্য দেখো ওপর থেকে বেল্টের মাপটা কিন্তু এইভাবে ছাড় রাখতে হবে। দেখো ফিতে ধরে কিন্তু এইভাবে ছাড় রাখবে। আমি এখানে বেল্টের মাপ রাখবো 6.5 ইঞ্চি। ওপর থেকে 6.5 ইঞ্চি ছাড় দেওয়ার পর কিন্তু প্যান্টের ঝুলের মাপটা নিয়ে নেবো। যা ঝুলের মাপ থাকবে তাই কিন্তু তোমরা নিয়ে নেবে বেল্টের মাপটা মাইনাস করার পর। বুঝতে পেরেছো? এরপর দেখো ঝুলের দাগের কাছ থেকে আরও 4 ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে নেবো, কারণ এখানে কাপড় সহই আমি ফোল্ড করব। এখানে কিন্তু কাস্টমার বক্রম দিতে বারণ করেছে, তাই আমি কাপড় দিয়ে ফোল্ড করব বলে এক্সট্রা 4 ইঞ্চি নিয়েছি। তোমরা যদি বক্রম ব্যবহার করো তাহলে তোমরা 1.5 ইঞ্চি প্লাস করে ঝুলের মাপটা নিয়ে নেবে। এরপর দাগটা সমান করে মিলিয়ে নেব। দেখো তাহলে সোজা করে দাগ দিয়ে নিয়েছি। এরপর যেমনভাবে দাগ দিয়েছি দাগ বরাবর কাপড়টা কাটিং করে নেব। দেখো তাহলে কাটিংটা করে নিয়েছি। এখানে যে এক্সট্রা কাপড়টা আমার রয়েছে এই কাপড় দিয়েই কিন্তু বেল্ট কাটিং করে নেব। এরপর দেখো অপর সাইডে যে খোলা সাইড রয়েছে, খোলা সাইডের দিক থেকেই নিয়ে নেব আসনের মাপ। কিভাবে নেবে দেখো, একেবারে ওপর থেকে ফিতে ধরে আমি আসনের জন্য মাপ নিয়ে নেব 9 ইঞ্চি। তোমরা কিন্তু 9 ইঞ্চি, 9.5 ইঞ্চি পর্যন্ত যে কোনো সাইজের জন্য নিতে পারো। এরপর দেখো চওড়াতে নিয়ে নেব 2.5 ইঞ্চি। এখানে তোমরা 3 ইঞ্চি, 3.5 ইঞ্চি পর্যন্ত কিন্তু নিতে পারো। এরপর দেখো ওপরে 2.5 ইঞ্চি নিয়ে এটাকে একটা বক্স করে নেব। বক্স করে নেওয়ার পর এখানে যেভাবে আমরা আরমোলের শেপ দিই, দেখো এই কোণার থেকে কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু শেপটা দিয়ে নেব। এই প্রসেসে তোমরা অবশ্যই একবার বানিয়ে দেখো, খুবই সুন্দর হয় এবং এটা খুবই সহজ। দেখো তাহলে আসনের শেপটা দিয়ে নিয়েছি। এরপর মুহুরির জন্য মাপ নিয়ে নেবো। আমি এখানে মুহুরির জন্য মাপ নিয়েছি 6 ইঞ্চি, আরও এক্সট্রা 1 ইঞ্চি নিয়ে নেবো সেলাই কাপড়ের জন্য। এরপর দেখো স্কেল দিয়ে কিন্তু দাগটাকে মিলিয়ে নিতে হবে আসনের কাছ থেকে মুহুরির কাছ পর্যন্ত। এই ধরনের স্কেল থাকলে তাহলে তোমরা দাগ দিয়ে নেবে, নাহলে সোজা স্কেল বা ফিতে দিয়েও দাগ দিতে পারো। দেখো তাহলে দাগটা দিয়ে নিয়েছি। এইভাবেই কিন্তু তোমরা দাগটা মিলিয়ে নেবে। এরপর দাগ বরাবর কাপড়টা কাটিং করে নেবো। দেখো তাহলে যেমনভাবে ড্রয়িং করেছিলাম ড্রয়িং বরাবর কাপড়টা কাটিং করে নিয়েছি। আসনে যেমনভাবে শেপ দিয়েছিলাম শেপ বরাবর কিন্তু কাটিংটা করে নিয়েছি। এরপর দেখো সাইডে যে এক্সট্রা কাপড়টা বেশি হয়েছে এটা যদি তোমরা মনে করো আসনের সাইডে জোড়া দিয়ে নিতে পারো। জোড়া দিয়ে নিলে কাপড়ের ঘেরটা অনেকটা বেশি হয়ে যাবে আর আমাদের কুচিটা কিন্তু অনেকটা বেশি হবে। বুঝতে পেরেছো? আর যদি এখানে জয়েন্ট দিতে হয় তাহলে কিন্তু ড্রয়িংটা অন্য রকম হবে। এইভাবে কিন্তু ড্রয়িং করলে হবে না। কিভাবে এক্সট্রা কাপড় জোড়া দিতে হয় আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমি এখানে এক্সট্রা কাপড়টা জোড়া দেবো না তাই দেখাতে পারছি না। এই কাপড়টা আমার দরকার লাগবে সালোয়ার কামিজের গলার মধ্যে, হাতার মুহুরির মধ্যে এবং ঘেরের মধ্যে এখানে বর্ডার দিতে হবে। সেই কারণের জন্যই এক্সট্রা কাপড়টা আমার দরকার লাগবে, তাই আমি এখানে জয়েন্ট করব না। এরপর বেল্ট কাটিং করে নেবো। তার জন্য দেখো কাপড়টাকে ডবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। আমার সাইডে জোড়া সাইড রয়েছে, অপর সাইডে রয়েছে খোলা সাইড। প্রথমে নিয়ে নেবো বেল্টের লম্বার মাপ। তার আগে নিয়ে নেবো এক্সট্রা 2 ইঞ্চি। আমরা যে কোমরের দড়ি লাগাবো সেই দড়ির ঘরের জন্য কিন্তু এক্সট্রা 2 ইঞ্চি এখানে নিয়ে নেবো। এরপর আমার বেল্টের লম্বা থাকবে 6.5 ইঞ্চি, তার সাথে হাফ ইঞ্চি প্লাস করে নিয়ে নেবো 7 ইঞ্চি, কারণ নিচের পাটের সাথে হাফ ইঞ্চি সেলাইয়ে চলে যাবে। বুঝতে পেরেছো? এরপর নিয়ে নেব বেল্টের চওড়ার মাপ। বেল্টের চওড়ার মাপটা নিতে হবে, পাছা যা থাকবে তাকে হাফ করে তার সাথে 5 ইঞ্চি প্লাস করতে হবে। আমার এখানে পাছা রয়েছে 38 ইঞ্চি, তাকে হাফ করলে হয় 19 ইঞ্চি, তার সাথে 5 ইঞ্চি প্লাস করলে হয় 24 ইঞ্চি। আমার কিন্তু এখানে টোটাল কাপড় চলে এসেছে। তোমাদের যদি কাপড় কম হয় তাহলে কিন্তু বেল্টের সাথে জোড়া দিয়ে নেবে। বুঝতে পেরেছো? এইভাবে তোমরা বেল্টের চওড়ার মাপটা নিয়ে নেবে। এরপর দেখো অপর সাইডেও আমি
বেল্টের লম্বার মাপটা নিয়ে নেব, নেওয়ার পর এখানে একটা বক্স করে নেব, বক্স করে নেওয়ার পর এখানে আমি বেল্টটা কাটিং করে নেব। দেখো তাহলে এখানে বেল্টটাও কাটিং করে নেব। বেল্ট কাটিং করে নিলে আমার সম্পূর্ণ প্যান্টটা কিন্তু কাটিং করা কমপ্লিট হয়ে গেছে। এরপর কিভাবে সেলাই করতে হয় সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমি কিন্তু যতটা পারছি সহজভাবে দেখানোর চেষ্টা করছি, আশা করি মন দিয়ে দেখলেই কিন্তু তোমরা শিখতে পারবে। চলো তাহলে এরপর সেলাইটা করে নেব। প্রথমেই কিন্তু কোমরের বেল্টটা রেডি করে নেব। দেখো তাহলে বেল্টের এক সাইডে জোড়া সাইড রয়েছে আর এক সাইডে খোলা সাইড রয়েছে, এই এক সাইডই কিন্তু সেলাইটা করে নিতে হবে। দেখো কাপড়টাকে উল্টো সাইডে ঘুরিয়ে নিয়েছি। প্রথমে 2 ইঞ্চি এখানে ছাড় দিয়ে নেব। যেই 2 ইঞ্চি আমরা দড়ির ঘরের জন্য নিয়েছিলাম এই জায়গাটা কিন্তু খোলা থাকবে। 2 ইঞ্চি ছাড় দেওয়ার পরই কিন্তু সেলাইটা করতে হবে। আর এখানে কিন্তু অবশ্যই গিট সেলাই দিতে হবে। দেখো তাহলে সেলাইটা করে নিয়েছি। এখানে কিন্তু অবশ্যই গিট সেলাই তোমরা দিয়ে নেবে। এরপর যেটা করব, দেখো কাপড়টাকে এইভাবে খুলে নেব। দেখো তাহলে কাপড়টাকে এইভাবে খুলে নেওয়ার পর আমাদের যে সেলাই করেছিলাম এক্সট্রা যে কাপড়টা রয়েছে, এক্সট্রা কাপড়টাকে দেখো দুটো সাইডে এইভাবে করে নেবে। নেওয়ার পর একটু হাত দিয়ে প্রেস করে নেবে, দেখবে বসে যাবে। এরপর দেখো সাইড থেকে কিছুটা কাপড় এইভাবে ভাঁজ করে কিন্তু আমাদেরকে সেলাইটা করতে হবে। দেখো এইভাবে ঠিক খুলে নেবে। খুলে নেওয়ার পর দেখো সাইড থেকে এইভাবে কাপড় ভাঁজ করবে। ভাঁজ করে কিন্তু সাইড দিয়ে সম্পূর্ণ সোজা করে সেলাই করতে হবে। দেখো তাহলে ঠিক এইভাবে সোজা করে সেলাই করে নেব। অল্প একটু কাপড় এইভাবে ভাঁজ করে ধরে কিন্তু সেলাইটা করতে হবে। কিভাবে সেলাই করছি একটু ভালো করে দেখো। এইভাবেই কিন্তু তোমরা সেলাইটা করে নেবে। আর নিচের কাপড়টাকে কিন্তু অবশ্যই সরিয়ে নেবে, না হলে কিন্তু নিচের কাপড়টা সেলাই হয়ে যাবে। দেখো তাহলে এক সাইডের কাপড় সোজা করে সেলাই করে নিয়েছি। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডের কাপড়ও সেলাই করতে হবে। এইভাবে তোমরা ভাঁজ করে ধরবে, ধরার পর সেলাই করবে। দেখো তাহলে অল্প কাপড় সাইড থেকে ভাঁজ করে নেবে। নেওয়ার পর এইভাবে ঠিক সোজা করে কিন্তু সেলাইটা করে নিতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি একটু ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। দেখো তাহলে দুটো সাইডেই সেলাই করে নিয়েছি। দেখতে দেখো কেমন হয়েছে। দেখতে কিন্তু ঠিক এরকমই হবে। এরপর যেটা করব, দড়ির ঘরটা রেডি করে নেব। তার জন্য দেখো প্রথমে ওপর থেকে 1/2 ইঞ্চি কাপড় এইভাবে ভাঁজ করে আমাদের যেই পর্যন্ত খোলা অংশ রয়েছে ওই পর্যন্তই কিন্তু ভাঁজটাকে এইভাবে ধরতে হবে। এইভাবে ভাঁজ করেই কিন্তু সম্পূর্ণ দড়ির ঘরটা সেলাই করতে হবে। তোমরা যারা একেবারে সেলাইয়ের কাজে নতুন, তোমরা প্রথমে এইভাবে ভাঁজ করে ভালো করে পিন দিয়ে আটকে নেবে। তাহলে কি হবে, তোমাদের সেলাই করতে সুবিধা হবে। দড়ির ঘরটা কিন্তু এঁকে বেঁকে যাবে না। দড়ির ঘর যখন সেলাই করবে কাপড় কিন্তু টানবে না। হালকা হাতে কিন্তু এইভাবে ভাঁজ করে ধরেই কিন্তু সেলাইটা করতে হবে। যেহেতু আমাদের রাউন্ড রয়েছে, রাউন্ড যখন সেলাই করবে তখন কিন্তু হালকা হাতে সেলাই করবে, না হলে কিন্তু কাপড়টা আঁকা বাঁকা টাইপসের হয়ে যাবে, দেখতে কিন্তু ভালো লাগবে না। সেলাই করার সময় তাড়াহুড়ো করবে না, ধীরে ধীরে কাজ করবে, দেখবে কাজ সুন্দর হবে। এরপর দেখো এই যে আমাদের দড়ির ঘরের যে মুখ রয়েছে, দেখো দুটো যে মুখ রয়েছে, এই মুখের কাজটাতে অবশ্যই ভালো করে গিট সেলাই দিয়ে নেবে। না হলে কি হবে, এই জায়গাতে কিন্তু টান খেয়ে অনেক সময় সেলাই খুলে যায়। দেখো তাহলে সম্পূর্ণ দড়ির ঘরটা কিন্তু আমি রেডি করে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। দেখো ঠিক এই জায়গা দিয়েই কিন্তু আমাদের দড়িটা ভরতে হবে। বুঝতে পেরেছো? এইভাবেই কিন্তু তোমরা সেলাই করে দড়ির ঘরটা রেডি করে নেবে। এরপর দেখো বেলটাকে এইভাবে মিডিল বরাবর ভাঁজ করে নিতে হবে। দেখো ঠিক এইভাবে সমান করে ভাঁজ করে নেব। নেওয়ার পর দেখো এই যে মিডিল রয়েছে, মিডিলে ছোট্ট করে একটা কাটিং করে নেব। এইভাবে কাটিং করে নিলে কিন্তু কুচি দিতে সুবিধা হবে। এরপর দেখো এই সাইডেও কিন্তু ছোট্ট করে কাটিং করে নেব। বেলটাকে খুলে দেখাচ্ছি, দেখো এটা আমাদের মিডিল হয়ে যাবে আর এই দুটো দেখো দুটো সাইড থেকে যাবে। এরপর কুচির পাটটা রেডি করে নেব। প্রথমে আসন সেলাই করতে হবে। তার জন্য দেখো সোজা পাটের ওপর সোজা পাট এইভাবে সমান করে রেখে সাইডে 1/2 ইঞ্চি কাপড় রেখে কিন্তু সাইড দিয়ে সোজা করে সেলাই করতে হবে। দেখো তাহলে আসন সেলাই করে আমি ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবে। ঠিক একই রকমভাবে অপর সাইডের আসনও সেলাই করে নিতে হবে। এইভাবে সোজা করে ধরে সেলাই করে ওপর দিয়ে চাপ সেলাই দিয়ে নেবে। দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো সাইডের আসনই সেলাই করে নিয়েছি। এরপর যেটা করতে হবে, দেখো আসন দুটো এইভাবে সমান করে ধরবে। ধরার পর দেখো কুচির কাপড়ের এই সাইডেও একটা ছোট্ট করে কাটিং করে নেবে। কাটিং করে নিলে কিন্তু কুচি দিতে সুবিধা হবে। ঠিক একই রকমভাবে দেখো অপর সাইডেও এইভাবে সমান করে ধরে ছোট্ট করে কাটিং করে নিতে হবে। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে প্রথমে তোমরা কাটিং করে নেবে। এরপর কুচির কাপড়টা উল্টো করে নিতে হবে। আসনটা কিন্তু মিডিল বরাবর থাকবে।
কোমরের বেল্ট নিয়ে নিতে হবে। নেওয়ার পর কোমরের বেল্টটা কুচির কাপড়ের ভেতরে ভরে নিতে হবে। যেখানে আমাদের দড়ির ঘর রয়েছে সেই ঘরটা ভেতর দিকে থাকবে, আর যেখানে সেলাই করব সেটা ওপর দিকে থাকবে। আমাদের বেল্টে যে কাটিং করেছিলাম মিডিল বরাবর কাটিং আর আসনের সেলাই দুটো এক জায়গায় ধরে এইভাবে পিন দিয়ে আটকে নিতে হবে। ঠিক একই রকমভাবে দেখো ওপরেও আমাদের বেল্টের কাটিং আর আসনের সেলাই দেখো এইভাবে সমান করে ধরে পিন দিয়ে আটকে নিতে হবে, তাহলে কিন্তু কুচি দিতে সুবিধা হবে। এরপর যেটা করবে দেখো, সাইডে আমাদের বেল্টের কাটিং এবং কুচির কাপড়ের কাটিং দুটো কাটিং এক জায়গায় রেখে এখানেও কিন্তু পিন দিয়ে আটকে নিতে হবে। বুঝতে পারছো আমি যেভাবে কাটিং করেছিলাম কাটিংগুলো কিন্তু এক জায়গায় রেখে এইভাবে প্রথমে পিন দিয়ে আটকে নিতে হবে। ঠিক দেখো একই রকমভাবে অপর সাইডেও দেখো কুচির কাপড়ের কাটিং আর বেল্টের কাটিং দুটো কাটিং এক জায়গায় এইভাবে রাখবে, রাখার পর পিন দিয়ে আটকে নেবে। প্রথমে কিন্তু এইভাবে সেট করে নেবে। সেট করে নেওয়ার পর দেখো আমাদের যে খোলা অংশগুলো রয়েছে এইগুলোই কিন্তু আমাদের কুচি দিতে হবে। আসনের কাছে মিডিল থেকে কুচি দেওয়া শুরু করতে হবে। কুচির মুখগুলো যে কোনো এক সাইডে রাখলেই হবে। আমি এখানে মাঝারি সাইজের কুচি দিচ্ছি, তোমরা তোমাদের মতো করে কুচির প্লেটগুলো দিয়ে নেবে, কিন্তু এক সমানে একটু দেওয়ার চেষ্টা করবে। দেখো তাহলে সাইডে যে কাটিং রয়েছে যেখানে পিন দিয়ে আটকে নিয়েছিলাম ওই পর্যন্ত কুচি দিয়ে নিয়েছি। ওপরের কুচির মুখগুলো রয়েছে নিচের দিকে, কাটিংয়ের পরে যে কুচি দেবো কুচির মুখগুলো থাকবে ওপর দিকে। এইভাবেই কিন্তু অপোজিট করে কুচিগুলো দিতে হয়। ঠিক একই রকমভাবে সমস্ত কুচিগুলো দিয়ে নেবো। কুচির প্লেটগুলো কিন্তু একই সমানে তোমরা রাখার চেষ্টা করবে। মিডিল থেকে শুরু করে তোমরা যেই সাইডে কুচির মুখ রাখবে সাইডে যে কাটিং রয়েছে কাটিংয়ের কাছ থেকে যখন কুচি দেবে কুচির মুখটা যেন অপর সাইডে হয়। দেখো তাহলে সম্পূর্ণ কুচি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। তোমরা কিন্তু এইভাবে কুচিটা দিয়ে নেবে। এরপর প্যান্টটাকে সোজা করে সোজা সাইডে চাপ সেলাই দিতে হবে। দেখো তাহলে প্যান্টটাকে সোজা করে নিয়েছি। আমাদের যে এখানে বেল্টের কাপড় রয়েছে বেল্টের কাপড়ের ওপর দিয়েই কিন্তু চাপ সেলাইটা দিতে হবে, কুচির কাপড়ের ওপর দিয়ে কিন্তু দেবে না। দেখো তাহলে সম্পূর্ণ চাপ সেলাই দিয়ে নিয়েছি, তোমরাও কিন্তু এইভাবে চাপ সেলাই দিয়ে নেবে। এরপর পায়ের মুহুরিটা রেডি করে নেব। এরপর দেখো আমরা যে নিচের দিকে এক্সট্রা 4 ইঞ্চি কাপড় নিয়েছিলাম ফোল্ড করার জন্য 4 ইঞ্চি বরাবর সোজা করে দাগ দিয়ে নেব। দেখো দাগটা দিয়ে নিয়েছি। এরপর এইভাবে কাপড় ধরে ভাঁজ করে নেব। ভাঁজটা তোমরা সরু চওড়া করে করতে পারো। যেই পর্যন্ত দাগ দিয়েছিলাম ওই পর্যন্ত ভাঁজ করার পর আবারও একবার ভাঁজ করতে হবে, কারণ যেই পর্যন্ত দাগ দিয়েছিলাম ওই পর্যন্তই কিন্তু আমাদের ঝুলের মাপটা রয়েছে। ভাঁজ করে ভালো করে পিন দিয়ে আটকে নিতে হবে, তাহলে কিন্তু সেলাই করতে সুবিধা হবে, কাপড় কিন্তু সরে যাবে না। দুটো পায়ের মুহুরি একই রকমভাবে ভাঁজ করে নেব। দেখো তাহলে ঠিক একই রকমভাবে দুটো পায়ের মুহুরি ভাঁজ করে পিন দিয়ে আটকে নিয়েছি। এরপর সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিতে হবে। দেখো ঠিক এইভাবেই সোজা করে। দেখো তাহলে সাইড দিয়ে সোজা করে সেলাই করে নিয়েছি। মুহুরির কাছে কিন্তু অনেক রকমভাবে সেলাই করা যায়, আঁকা বাঁকা করেও সেলাই করা যায়, আবার এখানে ত্রিভুজের মতো করে সেলাই করা যায়, আবার সোজা সোজা করেও সেলাই করা যায়। তোমরা যদি নতুন হয়ে থাকো তোমরা কিন্তু সোজা সোজা করে 4টে 5টে সেলাই করে নেবে, দেখতে ভালো লাগবে। দেখো তাহলে দুটো পায়ের মুহুরি আমি এখানে রেডি করে নিয়েছি। আমি মুহুরির মধ্যে 5টা করে সোজা সেলাই দিয়ে নিয়েছি। এইভাবে সেলাই দিলেও দেখো দেখতে কিন্তু সুন্দর লাগে। তোমরা কিন্তু এইভাবে সেলাইটা করে নেবে। এরপর দেখো প্যান্টটাকে উল্টো করে নিতে হবে। নেওয়ার পর পায়ের মুহুরির মাপটা নিয়ে নিতে হবে। নেওয়ার পর এক সাইডের পায়ের মুহুরির কাছ থেকে অপর সাইডের পায়ের মুহুরির কাছ পর্যন্ত সোজা করে সাইড দিয়ে সেলাইটা করে নিতে হবে। দেখো তাহলে সম্পূর্ণ সাইড দিয়ে আমি সেলাইটা করে নিয়েছি, ডবল সেলাই দিয়ে নিয়েছি। আসনের সেলাই দুটো এক জায়গায় রাখার চেষ্টা করবে, খেয়াল রাখবে যেন সেলাই দুটো সরে না যায়। দেখো তাহলে সেমি পাটিয়ালা প্যান্ট আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে। কত সুন্দর হয়েছে দেখো, কুচিগুলো এক সমানে হয়েছে। কোমরের দড়িটাও আমি রেডি করে নিয়েছি। 2 মিটার কাপড়ে দেখো প্যান্টটা কত সুন্দর হয়েছে। বেশি কুচি না হলেও কিন্তু যথেষ্ট কুচি হয়। তোমরা 2 মিটার কাপড় দিয়ে কিন্তু সেমি পাটিয়ালা বানাতে পারো। যেই প্রসেসে তোমাদেরকে আজকে আমি কাটিং করে দেখালাম তোমরা এই প্রসেসে কাটিং করে দেখো, খুবই সহজ এবং খুব সুন্দর কিন্তু প্যান্ট হয়। চলো তাহলে আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। নমস্কার।